হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি। সানডে রেসিপিতে আমি একটা চপের রেসিপি শেয়ার করছি। দেখো, এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি রয়েছে। এটা আমি হ্যান্ড মিক্সিতে কুচি করে কেটে নেব। আর চিকেন কিমা রয়েছে। এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে নিতে হবে। এর থেকে বেশি পেস্ট করে নেওয়া যাবে না। এরকম ছোট ছোট করেই কুচি কুচি করে রাখতে হবে। এবার আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে তেলের মধ্যে আমি এবার কুচি করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটা একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। ওটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিকেন কিমা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, খুব কম মশলায় বানাবো। এটা কম মশলায় বানালেই খেতে ভীষণই ভালো হয়। এবার আমি উপর থেকে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই নামিয়ে নিতে হবে যেন এর মধ্যে জল না থাকে। এটা না ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে ক্যাপসিকাম টাইপের লঙ্কা, এটা আমি বোটটা কেটে চামচের পিছন থেকে এর ভিতরের দানাগুলো বের করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি। তারপরেও আমি এভাবে বোটা কেটে রেখেছি। তারপরে চামচের পিছন দিয়ে আমি এর মধ্যের দানা এভাবে বের করে ফেলেছি। সবগুলোরই দানা বের করা আছে। এবারে আমি এর মধ্যে চিকেন কিমা দিয়ে দেব। এভাবে এর মধ্যে চিকেন কিমা ঢুকিয়ে নেব। একটু চেপে চেপে দিলে বেশি দেয়া যাবে। আমি এভাবে ঢুকিয়ে নিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেইভাবেই এর মধ্যে চিকেন কিমা দিয়ে দেবেন। এভাবে আমি সবগুলোর মধ্যেই চিকেন কিমা ঢুকিয়ে নেব। এবার আমি একটা বেসনের পেস্ট বানিয়ে নেব। এখানে বেসন, হলুদ গুঁড়া, লবণ, লঙ্কার গুঁড়া রয়েছে। এটা আমি মিশিয়ে এবার উপর থেকে পরিমাণ মতো জল দিয়ে এইভাবে ব্যাটারটা বানাতে হবে। আমার ব্যাটার বানানো হয়ে গেছে। এবার বানানো ব্যাটারের মধ্যে এগুলা মেখে নেব। এর সমস্ত গায়ে বেসনের ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। এইভাবে এর সারা গায়ে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। এবারে আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে বেসনে মেখে রাখা ক্যাপসিকামগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। গরম তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটা বানানো সহজ, খেতে কিন্তু ভীষণই ভালো। সহজ সহজ এবং মজাদার রেসিপি পেতে সানডে রেসিপির সাথে ও পাশে থাকুন। নতুন ও পুরানো রেসিপি পেতে সানডে রেসিপির সাথে ও পাশে থাকুন।